একটু থামুন এবং আপনার সামনে প্রসারিত দুটি ভিন্ন রাস্তার কথা কল্পনা করুন। প্রথম রাস্তাটি আপনাকে নিয়ে যাচ্ছে একটা প্রচণ্ড ভিড়ে ঠাসা নদীর দিকে। সেখানে হাজার হাজার মানুষ আগে থেকেই ধাক্কাধাক্কি করছে কেবল এক মুঠো টাকা তোলার জন্য। প্রতিযোগিতাটা এতটাই ভয়াবহ যে বেশিরভাগ মানুষকেই কঠিন পরিশ্রমের পর খালি হাতে ফিরতে হচ্ছে। দুর্ভাগ্যবশত এটাই সেই রাস্তা যা বেশিরভাগ মানুষ বেছে নেয়। অন্যদিকে দ্বিতীয় রাস্তাটি আপনাকে নিয়ে যাচ্ছে এক বিশাল অসীম সমুদ্রের দিকে, সম্পদের এক অফুরন্ত ভাণ্ডার। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এখানে প্রায় কোনো প্রতিযোগী নেই। আপনি যত খুশি ঠিক ততটুকুই সম্পদ তুলতে পারবেন যা আপনার প্রয়োজন। এখন বলুন তো, আপনি কোনটি বেছে নেবেন? ভিড় আর বিশৃঙ্খলার সেই নদী, নাকি অফুরন্ত সুযোগের সেই সমুদ্র? দুঃখজনক হলেও সত্যি, আমাদের ৯৯% মানুষই চোখ বন্ধ করে সেই ভিড়ে নদীর দিকে ছুটে চলেছে। ধাপ ২, সমস্যা এবং সমাধানের পরিচয়। কথক। আমাদের শেখানো হয়েছে কেবল ভিড় অনুসরণ করতে। আমরা জীবনের মূল্যবান সময় ডিগ্রি অর্জনের পেছনে খরচ করি কেবল একটি চাকরি পাওয়ার জন্য, আর সেই চাকরিতে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় বিনিময় করি সামান্য বেতনের জন্য, যা প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকার বেশি নয়। সত্যি বলতে কি, এই টাকাটা একটা ফাঁদ। এটা আপনাকে ধনী করতে যথেষ্ট নয়, আবার না খেয়ে মরতেও দেবে না। এটা আপনার গলায় চিরদিনের মতো একটা কাঁটার মতো ঝুলে থাকে। উন্নত চিকিৎসা, সুপারশপের ভালো খাবার, আপনার শিশুর জন্য মানসম্মত ইংরেজি মাধ্যম স্কুল, এগুলো সবই কেবল স্বপ্ন হয়ে রয়ে যায়। পরিসংখ্যানগুলো আরও বেশি হতাশাজনক। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১০ লাখ নতুন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, যা পূর্বে জমে থাকা প্রায় ৩০ কোটি বেকারকে আরও বাড়িয়ে দিচ্ছে। অথচ আনুষ্ঠানিক কর্মসংস্থান খাতে সুযোগ আছে মাত্র ২০ থেকে ৩০ লাখ মানুষের জন্য। আমরা পিঁপড়ার মতো সারিবদ্ধভাবে চোখ বন্ধ করে ছুটে চলেছি সেই ছোট নদীর দিকে, যা আমাদের ভার বহন করতে পারছে না। গণিতটা খুবই সহজ। ভিড় যত বাড়বে, ভাগ তত কমবে। সিদ্ধান্ত তাই আপনার হাতেই। আপনি কি চিরদিন কম বেতনের দাস হয়ে থাকবেন, বসের বকুনিয়ার টার্গেটের চাপ সহ্য করবেন, নাকি একবার সাহস নিয়ে সমুদ্রের পথে হাঁটবেন? মনে রাখবেন, যারা ইতিহাস তৈরি করেছে বা সম্পদ গড়েছে, তারা কখনোই ভিড় অনুসরণ করেনি। তারা বেছে নিয়েছিল সম্পূর্ণ আলাদা একটি পথ। আপনি যদি সেই লাইন থেকে বেরিয়ে নিজের ভাগ্য গড়তে প্রস্তুত থাকেন, তবে আপনাকে স্বাগতম। পরবর্তী কিছু সময়ের মধ্যে আপনি এমন ৩টি অনন্য, অত্যন্ত লাভজনক ব্যবসার ধারণা জানতে চলেছেন, যা যে কেউ, হোক সে ছাত্র, গৃহিণী বা চাকরির সন্ধান করা একজন ব্যক্তি, এখনই শুরু করতে পারবে। এই আইডিয়াগুলো এতটাই শক্তিশালী যে যদি আপনি সঠিকভাবে এগোতে পারেন, তবে মাত্র কয়েক বছরের মধ্যেই আপনার ও আপনার পরিবারের ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এগুলো শুরু করতে আপনার মাত্র ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকার প্রাথমিক পুঁজি দরকার হবে। ধাপ ৩, আইডিয়া ১, ফুটওয়্যারের ভাগ্য, জুতো বা স্যান্ডেলের ব্যবসা। কথক। চলুন প্রথম আইডিয়াটি দিয়ে শুরু করি। এমন একটি ব্যবসা যা চিরকাল ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে। জুতো বা স্যান্ডেলের ব্যবসা। কিন্তু আমরা কোনো জমকলালো দোকান খোলার কথা বলছি না। আমরা কথা বলছি বুদ্ধিমান, সহজে সম্প্রসারণযোগ্য বণ্টন এবং উৎপাদনের কৌশল নিয়ে। আমি আপনাকে রানার গল্প বলি। আমি দেখতাম রানা প্রায়শই তার মোটরসাইকেল পরিবর্তন করছে। আজ একটা কিনছে তো কদিন পর সেটা বিক্রি করে নতুন মডেলের আরেকটা কিনছে। আইফোনের ক্ষেত্রেও সে একই কাজ করত। সে সবসময় নতুন জিনিসপত্র নিয়ে থাকত, অথচ তাকে কখনো কোনো অফিসে বা ফ্যাক্টরিতে কাজ করতে দেখিনি। তার আয়ের উৎস নিয়ে আমার খুব কৌতূহল ছিল। একদিন আমি এলাকার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, রানা কি কাজ করে? ভাই হেসে বললেন, ওর আয়ের উৎস শুনলে তোমার মাথা ঘুরে যাবে। দেখতে যাও, কাল সকাল ৭টার দিকে ওর বাড়ির সামনে যাও। পরের দিন সকালে আমি কৌতূহল নিয়ে তার বাড়ির সামনে গেলাম। গিয়ে দেখলাম প্রায় ৫ থেকে ৭টা ভ্যান তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছু লোক ভ্যানগুলোতে ছোট বড় বিভিন্ন সাইজের স্যান্ডেল সাজাচ্ছে, আমরা যেগুলোকে বার্মিজ চটি বা স্যান্ডেল বলে থাকি। আমি এক ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। তখনই তিনি আমাকে পুরো ব্যবসা মডেলটা বললেন। রানার নাকি এমন ১৫টা ভ্যান আছে। এই ব্যবসা মডেলটি খুবই সরল এবং অবিশ্বাস্যভাবে লাভজনক, যার মূল চাবিকাঠি লুকিয়ে আছে এর অর্থনীতিতে। ফুটওয়্যার ব্যবসার অর্থনীতি। আপনারা কি জানেন এই সাধারণ স্যান্ডেলগুলোর উৎপাদন খরচ কত? ফ্যাক্টরিতে এর উৎপাদন খরচ হয় মাত্র ২৫ থেকে ৩০ টাকা,
অথচ আমরা খুচরা বাজারে এগুলো কত দামে কিনি? 100 থেকে 150 টাকায়। লাভের পরিমাণ এখানে অনেক বেশি। খুচরা বিক্রেতারা কারখানা থেকে 30 থেকে 50 টাকা দরে কিনে এনে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করে। রানা এই স্যান্ডেলগুলো রাতে পাইকারি দরে কিনে এনে সকালে তার 15 জন লোক দিয়ে 15টি ভ্যানে বিক্রি করতে পাঠান। এই ভ্যানগুলো গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। আসল লাভটা এখানে। প্রতিটি ভ্যান থেকে রানা প্রতিদিন সব খরচ বাদ দিয়ে 500 থেকে 1000 টাকা নিট আয় করেন। তিনি নিজে কোনো কাজ করেন না, শুধু একটি চেয়ারে বসে হিসাব নিকাশ করেন। তিনি অল্প পুঁজি নিয়ে মাত্র 2টি ভ্যান দিয়েই কাজ শুরু করেছিলেন। আজ তার 15টি ভ্যান থেকে যদি সর্বনিম্ন 500 টাকা করেও লাভ আসে, তাহলে তার মাসিক ইনকাম দাঁড়ায় 2,25,000 টাকা। এটা দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার ফল। ব্যবসার স্কেলিং ও এসইও ইন্টিগ্রেশন। নানার গল্প কেবল স্মার্ট বিতরণের, কিন্তু অনেকেই এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছেন। যেমন ঢাকা পোস্টে একবার রাসেলের গল্প প্রকাশিত হয়েছিল। 14 বছর বয়সে একটি ছোট জুতোর কারখানা শুরু করে রাসেল এখন মাসে 3 লাখ টাকা আয় করেন। বর্তমানে তার কারখানায় 10 জন শ্রমিক কাজ করে এবং তিনি মাসে 30 লাখ টাকার জুতো বিক্রি করেন। সব খরচ বাদে নিট লাভ থাকে 3 থেকে 4 লাখ টাকা। এছাড়াও কুমিল্লার মাসুম ভয় আছেন, যিনি মাত্র 59,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং গ্রামের অসহায় মহিলাদের কাজে লাগিয়ে এখন তার মাসিক আয় লাখে পৌঁছে গেছে। এই ব্যবসা কেন এত শক্তিশালী ও লাভজনক? কারণ ক্ষতির ঝুঁকি এখানে প্রায় নেই। জুতো পচে না বা নষ্ট হয় না, সারা বছরের চাহিদা থাকে, আর যে কোনো উৎসবের আগে চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া এক জোড়া জুতো সর্বোচ্চ 3 থেকে 5 মাস ব্যবহার করা যায়। আপনার নিজের পরিবারের দিকেই তাকান। 3 সদস্যের একটি পরিবারে কমপক্ষে 6 থেকে 10 জোড়া জুতো থাকে। ভাবুন তাহলে, জুতো বা স্যান্ডেলের বাজার আমাদের দেশে কত হাজার কোটি টাকার। এই ধারাবাহিক নষ্ট না হওয়া চাহিদা থাকার কারণেই এই ব্যবসাটিকে নির্দ্বিধায় বাংলাদেশের সেরা 5 আগুন ব্যবসার মধ্যে রাখা যায়। জুতো ব্যবসা শুরুর উপায়। আপনি মূলত 2টি পথেই ব্যবসায় আসতে পারেন। 1, বন্টনকারী পথ, রানার মতো কারখানা থেকে পাইকারি কিনে খুচরা বাজারে ভ্যান বা ছোট দোকানের মাধ্যমে বিক্রি করা। 2, উদ্যোক্তা পথ, রাসেলের মতো ছোট পরিসরে জুতো তৈরির কারখানা খোলা। উভয় ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হবে। এটা কঠিন কিছু নয়, যে কোনো জেলা শহরেই এই প্রশিক্ষণ পাওয়া যায়। এছাড়াও আপনি ইউটিউবে জুতো তৈরির ব্যবসা লিখে সার্চ করুন, দেখবেন অসংখ্য উদ্যোক্তা বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন এবং পাইকারি দামে সরঞ্জাম বিক্রি করছেন। আপনার মেধা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে এই ব্যবসায় এগিয়ে আসুন। ধাপ 4, আইডিয়া 2, রাস্তার খাবারের সাম্রাজ্য, কম পুঁজির ফুড বিজনেস। কথক। এবার আসুন দ্বিতীয় প্রশ্নটির মোকাবিলা করা যাক। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন লাখ টাকা নিয়েও মানুষ ব্যবসায় ব্যর্থ হচ্ছে, তখন মাত্র 1000 টাকা পুঁজি নিয়ে এমন কোনো ব্যবসা শুরু করা সম্ভব যা আপনাকে 1 মাসের মধ্যেই স্বাবলম্বী করে তুলবে? শুনতে অসম্ভব লাগছে, তাই না? আমারও একসময় তাই মনে হয়েছিল, যতক্ষণ না আমি সাভারের রাজীবের ঘটনাটি শুনেছিলাম। রাজীব একটি নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিল, যাদের 3 বেলা খাবারের জন্য সংগ্রাম করতে হতো। অনেক কষ্টে এসএসসি পাশ করার পর তার মা তাকে বললেন, বাবা, সংসারে অনেক অভাব, এবার তুই কিছু একটা কর। রাজীবের মাথায় কোনো আইডিয়া ছিল না, আর পকেটে ছিল মাত্র 500 টাকা। সে পরিচিত একজনের কাছ থেকে আরও 500 টাকা ধার নিয়ে মোট 1000 টাকা জোগাড় করল। সেই টাকা দিয়ে সে পিঠা বানানোর সরঞ্জাম ও উপকরণ কিনে আনলো। সে জানত যে তার মায়ের পিঠা বানানোর হাত খুব ভালো। সে তার মাকে বলল, মা, তুমি দারুণ পিঠা বানাও, আমরা পিঠার ব্যবসা শুরু করব। তার মা আনন্দে আত্মহারা হলেন। রাজীব সেই দিন দুপুরবেলায় একটি পাতিলে সমস্ত পিঠা ভরে নিয়ে যেখানে পথচারীর সংখ্যা বেশি সেখানে বিক্রি শুরু করলো। অবিশ্বাস্যভাবে মাত্র 2 ঘন্টাতেই তার সব পিঠা বিক্রি শেষ হয়ে গেল। প্রথম দিনেই সমস্ত খরচ বাদ দিয়ে 2 ঘন্টায় তার 500 টাকা নিট লাভ হয়েছিল।
সে প্রতিদিন দুপুরে মাত্র 2-3 ঘন্টা পিঠা বিক্রি চালিয়ে গেল এবং 1 মাসে 15,000 টাকারও বেশি লাভ করল। কয়েক মাস বিক্রির পর সে সাভারে একটি ছোট দোকান ভাড়া নেয়। আজ তার জীবনে আর কোনো অভাব নেই। রাজীবের ঘটনা প্রমাণ করে যে বড় হওয়ার জন্য কোটি টাকা লাগে না, লাগে কেবল ইচ্ছা শক্তি আর সৎ সাহস। এই গল্পটি পুরোপুরি সমর্থন করে যে আপনি অবশ্যই অল্প পুঁজিতে ছোট ব্যবসা শুরু করুন। স্টার্ট আ স্মল বিজনেস উইথ লিটল ক্যাপিটাল। রাস্তার খাবারের সুপারস্টাররা। এই শিল্পের ব্যাপ্তিটা সত্যি অবাক করার মতো। ফুটপাতে দাঁড়িয়ে শরবত বিক্রেতা সুমন ভাইয়ের কথা ভাবুন। দূর দূরান্ত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে তার বিশেষ নীল বাহার আজুয়া শরবত পান করতে আসে। তিনি দিনে 400 গ্লাসেরও বেশি শরবত বিক্রি করেন, আর তার মাসিক বিক্রি 12 লাখ টাকারও বেশি। অনেকে হিসেব করে দেখেছেন যে তার মাসিক নিট লাভ থাকে সর্বনিম্ন 3 থেকে 4 লাখ টাকা। অথবা উত্তরার একজন 17-18 বছরের ছেলেকে দেখুন, যিনি কেবল সেদ্ধ ডিম বিক্রি করে প্রতিদিন প্রায় 3,000 টাকা আয় করছেন, অর্থাৎ মাসে 1 লাখ টাকার বেশি। আর আরিফ নামের এক ভাই, যিনি চাকরির অনিশ্চয়তার ভয়ে ফুড কার্টে শর্মা বিক্রি শুরু করেছিলেন, আজ তার 5টি ফুড কার্ট চলছে, 5 জনকে কাজও দিয়েছেন, এমনকি অন্যদেরও ব্যবসা শেখাচ্ছেন। এই ব্যবসা অনেক সময় একই পরিবারের 2-3 জন সদস্য বা একই সার্কেলের বন্ধুদের জন্য সেরা হয়। বাংলাদেশের রেস্তোরাঁ খাত থেকে প্রতি বছর প্রায় 38,000 কোটি টাকার ব্যবসা হয় এবং এখানে প্রায় 12 লাখ কর্মসংস্থান তৈরি হচ্ছে। গত 11 বছরে রেস্তোরাঁর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এই ব্যবসার ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল তা স্পষ্ট। চূড়ান্ত সাফল্যের গল্প। একটি ফুড কার্ট আপনাকে কতটা ধনী করতে পারে? 10,000, 10 লাখ, 10 কোটি? উত্তরটি লুকিয়ে আছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 3 বন্ধুর মাঝে। তারা একসময় বড় কোম্পানিতে চাকরি করতেন। যখন তারা শুনলেন একজন ডিম বিক্রেতা মাসে 50,000 টাকা আয় করেন, তখন তারা অনুপ্রাণিত হন। তারা অফিস আওয়ার শেষে একটি ফুড কার্ট দিয়ে ব্যবসা শুরু করেন। কিছুদিন পর তারা দেখলেন সারা দিন চাকরি করে যে টাকা আসছে, তার চেয়ে অনেক বেশি টাকা মাত্র কয়েক ঘন্টার ফুড কার্ট থেকে আসছে। তারা চাকরি ছেড়ে দেন এবং পুরো মনোযোগ ব্যবসায় দেন। এর ফলশ্রুতি খানাস নামে তাদের ব্র্যান্ডটি একটি স্থানীয় কার্ট থেকে আজ মাল্টিন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাদের মতে একটি ফুড কার্ট ব্যবসা শুরু করতে আপনার দরকার পড়বে মাত্র 20 থেকে 30,000 টাকা, যা দিয়ে একটি কার্ট এবং প্রয়োজনীয় কাঁচামাল কেনা সম্ভব। ফুড বিজনেসের অ্যাকশন প্ল্যান। আর দ্বিধা করবেন না। 1. পরিকল্পনা তৈরি করুন। ঠিক করুন কোন খাবারটি নিয়ে ব্যবসা করবেন। 1টি বা 2টি আইটেমে মনোযোগ দিন, যাতে আপনার মান সেরা হয়। 2. শিখুন। সফল বিক্রেতাদের লক্ষ্য করুন, তাদের লাইনে এত ভিড় কেন। 3. কাজ শুরু করুন। শেখার সুযোগ না পেলে অল্প টাকা নিয়ে সরাসরি নেমে পড়ুন। সময়ের সঙ্গে সঙ্গে লাভ ক্ষতির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাই হবে আপনার সেরা শিক্ষক, যা আপনাকে ব্যবসার আসল রহস্যে ধরতে সাহায্য করবে। ধাপ 5। আইডিয়া 3। রাজকীয় ব্যবসা, সেলুন ব্যবসা। কথক। তৃতীয় ব্যবসা আইডিয়াটি আমরা সবাই চিনি, সবাই জানি, কিন্তু হয়তো বিনিয়োগকারী বা উদ্যোক্তার দৃষ্টিকোণ থেকে দেখিনি। এই ব্যবসাটি আপনি গ্রাম বা শহরের যে কোনো জায়গা থেকেই করতে পারবেন এবং এটিতে সেবামূলক খাতে সবচেয়ে অবিশ্বাস্য লাভের সুযোগ রয়েছে। 50 থেকে 90% নিট লাভ। আমি সেলুন বা নাপিতের দোকানের ব্যবসার কথা বলছি। আর এই ব্যবসা করতে শুধু কিছু যন্ত্রপাতি আর মন দূরতে প্রয়োজন। খবরের মতো নষ্ট সহজেই হয় এমন জিনিসের প্রয়োজন নেই। শুনতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু যারা এই ব্যবসা করছেন তারা নিজেরাই নিশ্চিত করেন যে সেলুন ব্যবসায় 50 থেকে 90% পর্যন্ত নিট লাভ হয়। একবার ভাবুন তো, আপনি মাসে একবার সেলুনে যান, আপনি সর্বনিম্ন 100 টাকা দেন। এর বিপরীতে সেলুনওয়ালার খরচ কি হচ্ছে? সামান্য কিছু বিদ্যুৎ বিল আর সর্বোচ্চ 20 মিনিট সময়। আজকাল তো মেশিনের মাধ্যমে 10 মিনিটেই কাজ শেষ। ওভারহেড খরচ অবিশ্বাস্যভাবে কম। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, মাসে 2,000 টাকার দোকান ভাড়া আর 1,000 টাকার বিদ্যুৎ বিলের একটি ছোট সেলুন এক বেলার ইনকামেই
পুরো মাসের খরচ তুলে ফেলে, বাকি পুরো মাসের ইনকাম লাভ হিসেবে ঘরে নিয়ে যায়। অধিক চাহিদা, অধিক লাভ। ঈদ বা যে কোনো বড় উৎসবের আগে তো কথাই নেই, 100 টাকার হেয়ার কাট মুহূর্তেই 200 টাকা হয়ে যায়। আর গ্রাহকদের লাইন এতটাই দীর্ঘ হয় যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথার কালো চুল পেকে সাদা হয়ে যেতে পারে। একজন পুরুষের জীবনে সেলুন কতটা অপরিহার্য সেটা আমরা সবাই জানি। যে কোনো পরিবারে দেখুন, প্রত্যেক পুরুষ সদস্যের অন্তত মাসে একবার সেলুনে যেতেই হয়। এর মানে হলো দেশ জুড়ে এই সেবার চাহিদা ব্যাপক, স্থিতিশীল এবং ভবিষ্যতেও একই রকম থাকবে। এত লাভজনক, টেকসই এবং চাহিদাসম্পন্ন ব্যবসা খুব কমই আছে, তাই এটাকে রাজকীয় ব্যবসা বললেও ভুল হবে না। এই ব্যবসায় প্রবেশের দুটি পথ। আপনি যদি এই রাজকীয় ব্যবসা শুরু করতে চান, তবে আপনার সামনে দুটি চমৎকার পথ খোলা আছে। পথ এ, বিনিয়োগকারী, হ্যান্ডস অফ লাভ। হয়তো আপনি ভাবছেন, লেখাপড়ার পর নিজে সরাসরি সেলুন খুললে সমাজ ভালোভাবে নেবে না। ঠিক আছে, তবে আপনি একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হন। কৌশল: 50/50 ভাগ। এমন অভিজ্ঞ নাপিত খুঁজে বের করুন যারা কাজ জানে কিন্তু টাকার অভাবে দোকান দিতে পারছে না। তাদের বলুন, পুঁজি আমার, পরিশ্রম তোমার, আমরা লাভের ভাগ 50/50 করব। লাভের হিসাব: যদি আপনি 3টি ভিন্ন ভিড়ের স্থানে 3টি দোকান দেন এবং প্রতিটি দোকান থেকে প্রতিদিন মাত্র 1000 টাকা আয়ও আসে, তবে আপনার মোট মাসিক গ্রস ইনকাম হবে 90,000 টাকা। পার্টনারদের লাভের অংশ এবং অন্যান্য খরচ বাদ দিয়েও আপনার হাতে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা নিট লাভ থাকবে, কোনো পরিশ্রম না করেই। ভবিষ্যৎ: সময়ের সাথে মূলধন বাড়লে আপনি অভিজাত এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রিমিয়াম সেলুন খুলতে পারবেন, যেখানে কেবল ব্যবসায়ী এবং উচ্চবিত্ত গ্রাহকরাই আসবেন। তখন আপনার আয় ও সম্মান দুটোই বহুগুণে বাড়বে। পথ বি, নিজে কাজ করা, শিল্পে দক্ষতা অর্জন করা। যদি সমাজ বা পরিবারের কোনো বাধা না থাকে, তবে 3 থেকে 6 মাস ভালো প্রশিক্ষণ নিন। একটি ছোট দোকান খুলতে আপনার মোটামুটি 20 থেকে 50,000 টাকা খরচ হবে। মনে রাখবেন, যে কোনো ব্যবসা শুরু করাই কঠিন, এটিও তার ব্যতিক্রম নয়। শুরুতে কষ্ট হবে, কিন্তু যদি অদম্য ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকে, তবে ইনশাআল্লাহ এই ব্যবসায় আপনার সফলতা আসবেই আসবে। ধাপ 6, উপসংহার এবং আহ্বান বা কল টু অ্যাকশন। কথক: আমরা 3টি অনন্য আইডিয়া দেখলাম: ফুটওয়্যারের ভাগ্য, রাস্তার খাবারের সাম্রাজ্য এবং রাজকীয় ব্যবসা। প্রতিটি ভিড়ের নদী থেকে বেরিয়ে সীমাহীন সাফল্যের সমুদ্রে যাওয়ার একটি আলোকিত পথ। সিদ্ধান্ত সর্বদা আপনার হাতে। আপনি কি 99% মানুষের মতো সংগ্রামের পথে চলবেন, নাকি আপনার মেধা, শক্তি এবং সামান্য পুঁজিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য তৈরি করবেন? কেবল আপনার অদম্য সংকল্পই পারে আপনার পরিবারকে দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে। ঝুঁকি নিন, ছোট করে শুরু করুন, তবে আজই শুরু করুন। কথক: আকর্ষণীয় আহ্বান। যদি সাফল্যের এই গল্পগুলো এবং ধারণাগুলো আপনার মনে আসার একটি ক্ষীণ আলো জাগিয়ে থাকে, তাহলে দয়া করে আমার জন্য দুটি সহজ কাজ করুন। প্রথমত, এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার এই একটি ক্লিক প্রমাণ করে যে এই বার্তাটি মূল্যবান এবং এটি সেই সব মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যাদের এই স্বাধীনতার পথটি দেখা দরকার। দ্বিতীয়ত, এখনই সেই সাবস্ক্রাইব বোতামটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আর্থিক স্বাধীনতার পথে আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপটি আপনি কখনোই মিস না করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনার এই অবিশ্বাস্য যাত্রায় আপনার জন্য অনেক শুভকামনা।